ভারতের সঙ্গে স্থল ও সমুদ্র সীমানা সহ বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে, তবে দীর্ঘদিন ধরে ঝুলে আছে তিস্তার পানি বন্টন সহ দ্বিপাক্ষিক আরও কিছু সমস্যা। দীর্ঘদিন ধরেই বলা হচ্ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে আটকে আছে তিস্তার চুক্তি। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতার দলকে হারিয়ে জয়ী হয়েছে দেশটির ক্ষমতায় থাকা বিজেপি। এতে বাংলাদেশের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের পথ সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুটো আলাদা দল হয় তাহলে একজন আরেকজনকে দোষ দেওয়ার সুযোগ পায়, এখন তো সেই সুযোগটা নাই। সুতরাং তাদের যদি সত্যি সত্যি ইচ্ছা থাকে তাহলে তারা করতে পারবে, বাধা আসবে না। তো সেটা নিশ্চয়ই সুবিধা, কিন্তু তাদের কতটুকু ইচ্ছা আছে এখন প্রমাণ হবে। তারা আগে একটা অজুহাত দিয়েছিল, এখন দেখতে হবে সেটা কি আগেই শুধুই অজুহাত ছিল নাকি না সত্যি সত্যি তারা এটা করতে চায়। বাংলাদেশ সরকারের উচিত হবে যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করা, যে এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, বিজেপি সরকার প্রদেশে আসছে, সুতরাং এখানে যাতে বিজেপি সরকার উদ্যোগ গ্রহণ করতে পারে এবং পাশাপাশি বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করতে পারে যে বাংলাদেশের যে বাইলেটারাল সমস্যার সমাধান করা যায় কিনা। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঢাকা আশা করছে দেশটির সঙ্গে ঝুলে থাকা তিস্তার পানি বন্টন চুক্তির সুরাহা হবে। দেশের স্বার্থে বিকল্প হিসেবে চীনের সঙ্গে তিস্তার মহাপরিকল্পনার পথও খোলা থাকবে। ভারত থেকে পুশিনের বিষয়ে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেই জন্য তো বসে থাকা চলবে না। তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দেয়ার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো, যেটা সর্বোত্তম সেটাই আমরা নিব। এদিকে 3 দিনের সফরে আজ চীন গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রথম বিদেশ সফরে জুনে প্রধানমন্ত্রী চীন কিংবা ভারত সফরে যেতে পারেন, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।